হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমেরিকান কাস্টম মোটরসাইকেল টি শার্ট ডিজাইন করা দেখাবো। সেম এই ডিজাইনটি আমি পুনরায় করে দেখাবো। এই ডিজাইনটি আমার একটি ডিজাইন, এটি মার্কেট প্লেসে অলরেডি সেল হচ্ছে। এটি বিহান্সেও লিঙ্কে ঢুকলে পাবেন, আমি এটি আমাকে ছেড়ে রেখেছি আমার পোর্টফোলিওতে। এখানে ডিজাইনটি করার জন্য কিছু এলিমেন্টস নিয়েছি। এলিমেন্টসগুলোর নাম হলো, এটি হলো গিয়ার হুইল বলে, এটাকে আপনি গুগলে সার্চ করলে বা পিডিপিকে সার্চ করলে পাবেন। এখানে একটি রিবন নিয়েছি, উইন্স নিয়েছি, স্পিড মিটার নিয়েছি, রেঞ্জ নিয়েছি, মোটরসাইকেল নিয়েছি এবং দুইটি ফন্ট নিয়েছি। ফন্টগুলোর নাম এখানে দেখিয়ে দিয়েছি, প্লাস একটি খুবই রিসার্চেবল এবং কি খুবই জনপ্রিয় একটি কোয়ার্ডস নিয়েছি মোটরসাইকেল ডিজাইনের ক্ষেত্রে। আর এটি হলো হাফ টোন। এটি প্রথমে আমরা একটি ব্ল্যাক কালার ব্যাকগ্রাউন্ড নিয়ে নিই, সেজন্য একটি ব্ল্যাক কালার হার্ডবোর্ড করার জন্য আমরা একটি শেপ নিলাম। দেন এটাকে কন্ট্রোল ট্রু চেপে একটি লক করে দিলাম। এটার উপরে কাজ করব। দেন কাজ করার সময় আমরা সবগুলোকে একটু উপরে নিয়ে চলি, উপরে নিয়ে যাই কন্ট্রোল এক্স প্লাস এফ, তাহলে সবগুলো ফন্টে চলে আসলো। কারণ এই ব্যাকগ্রাউন্ডের লেয়ারের নিচে পড়ে যাব, সেজন্য এদিকে মুভ করলে দেখা যাবে না। দেন এটাকে আমরা একটি কালার দিয়ে দিই, কালারটি সিলেক্ট করে দিই। এখান থেকে সিলেক্ট করে এটাকে মিডলে নিয়ে আসি, অ্যালাইনমেন্ট করে মিডলে নিয়ে আসলাম। এটাকে পর্যাপ্ত পরিমাণ মতন বড় করবেন। করার পর আমরা মোটরসাইকেল এটাকে ঠিক রেখে ডাবল ক্লিক করে অ্যালাইন করব, করে এটাকে মিডলে নিয়ে আসি। দেন এটাকে জুম করে নিয়ে আসলাম, এটাকে ব্যাকগ্রাউন্ডে দিয়ে দিলাম। দেন হাফ টোনটাকে আমরা নিয়ে আসি, অ্যালাইনমেন্ট করে মাঝখানে বরাবর নিয়ে আসলাম। দেন এটাকে একটু কালার চেঞ্জ করে দেই, ব্ল্যাকের সাথে ব্ল্যাক বোঝা যাচ্ছে না। দেন এটাকে কিন্তু আমরা পিছনে নিয়ে যেতে পারি, সবগুলোর পিছনে নিয়ে যাব। দেন পিছনে নিয়ে গেলাম। এখন আমরা কিছু হাফ টোন কেটে দেব, এই যে কেটে দিলাম। এই সাইড থেকেও কেটে দিলাম। ওকে, কেটে দেওয়ার পরে আমরা এখন এটা দিয়ে এটাকে কাটবো বা ইরেজ করবো, সেজন্য আমরা ট্রান্সপারেন্সি ইউজ করবো। কীভাবে ট্রান্সপারেন্সি ইউজ করি দেখাই, এর আগেও ভিডিওতে দেখিয়েছি, আপনারা আবার ক্লিয়ার হন দেখে। এটাকে আমরা একটা অফসেট পাথ করবো। অফসেট পাথ করে এটার 1 পিটির মতন নেব। তার আগে আমরা এটাকে পিক্সেলে করে নেই। কন্ট্রোল প্লাস আর চেপে রোলার নিলাম, এটাকে রাইট বাটন ক্লিক করে পিক্সেলে পরিণত করলাম। এনজিতে থাকলে অনেক বড় হয়। দেন অফসেট পাথ অফসেট পাথ ক্লিক করলাম, হয়ে গেছে। আমরা 5 পিক্সেল নিলাম, প্রিভিউ অন করা আছে, আমরা ওকেতে ক্লিক করি, মাল্টিনা দিয়ে রাউন্ড দেই এবং ওকেতে ক্লিক করি। ওকে হয়ে যাওয়ার পর আমরা এখানে পাথ অপশনে যে এটাকে ইউনাইট করে দেব, ইউনাইট করে দিয়ে ক্রস এটাকে সিলেক্ট রাখবো। আর হাফ টোনটাকে দুইটাকে গ্রুপ করে ট্রান্সপারেন্সির ভিতরে যাব। এটাকে রাইট ক্লিক করে ক্লিকটা উঠাই দিয়ে এখানে কন্ট্রোল এফ চাপবো, সেম প্লেসে পজিশনে যাবে এবং কি এটাকে ব্লক করে দেবো সম্পূর্ণরূপে। ওকে, দেন ওকে। এখন এটাকে দেখুন একটু ফুটিয়ে তুলছে। এখন আমরা এটা বসিয়ে দেওয়ার জন্য আমরা প্রথমেই এটাকে কালারটা একটু চেঞ্জ করে নেই। এই ম্যাজিক টুল দিয়ে আমরা জাস্ট হোয়াইট উপরে ক্লিক করলাম, হোয়াইট উপরে ক্লিক করে কালার পিকার দিয়ে কালারটা সিলেক্ট করে নিলাম। ওকে, কালারটা সিলেক্ট হয়ে গেছে এবং আইসোলেশন মোড ডাবল ক্লিক করে কেটে দেব। দেন এটাকে পজিশন মতন করে বসিয়ে দেব, একটু অ্যাঙ্গেল করে দিই। ওকে, এই আমার পজিশন মতন বসে গিয়েছে। এটাকে অফসেট পাথ করব, অফসেট পাথ। তারপরে এটাকে কাট করে নিয়ে এই দুইটাকে শুধু ধরবো এবং কি এদিকে যে এখানে ছেড়ে দেব। তাহলে মোটরসাইকেলটি কোনো রকম কাটবে না, শুধুমাত্র এই লেয়ারটি কেটে যাবে। ওকে, কালারটা পিক করলাম। এটাকে আমরা একটি অফসেট পাথ করব, কিন্তু এটা ইনসাইডে অফসেট পাথ করব। অফসেট পাথ -5 ভিতরগতভাবে অফসেট পাথ করলাম এবং কি এখন আমরা এটাকে ইউনিট করে দেব, তাহলে এটা ফুল হয়ে গেল। এটাকে কাট করে নিচে নিয়ে যাব, নিচে নিয়ে এটাকে আমরা কালার দেব, এই কালারটা দিয়ে দেব। ওকে, তাহলে এই কালারটা হয়ে গেল। এখন এটাকে আমরা গ্রুপ করে দেব, দেন এই পজিশনে নিয়ে বসিয়ে
এটাকে এক্সপ্যান্ড করে দেব আমরা, পজিশন নিয়ে বসালাম, আর শিপ চেপে ধরে এটার সাথে এটাকে একটু অ্যালাইনমেন্ট করে দেই, এটাকে ধরলাম, ওকে অ্যালাইনমেন্ট করলাম, ওকে ঠিক আছে। এখন এটাকে আমরা আবার অফসেট পাথ করব, অফসেট পাথ 5, ওকে দেন এটাকে ধরবো, এখানে যাব, এখানে যে কন্ট্রোল F চেপে ছেড়ে দেব, দেন এটাকে ফুল ব্লক করে ক্লিক করে বেরিয়ে আসবো। আর একটা জিনিস এখানে এই একটু রয়েছে, এটাকে আমরা একটু কাজ করে দেই, একটু পেন টুল নিয়ে এদিকটা ধরবো, ধরলাম, ওকে এটাকে ফুল ব্লক করে দিলাম, দেন ওকে এখান থেকে বেরিয়ে আসি। তাহলে এখন কিন্তু আমার এটা ক্লিয়ার। এখন আমরা প্রথমেই এই কোয়াশটাকে একটু ডিভাইডেড করে নেই, লেখাগুলো প্রেস করতে থাকি, দেন ডিজাইনটি সুন্দরভাবে ফুটে আসবে। ওকে, এই সবগুলোকে ডিভাইডেড করার জন্য একটা ফন্ট আগে ইউজ করে নেই, ফন্ট ইউজ করলাম, এখন ডিভাইডেড করে দিয়ে আমরা সবগুলোকে এখানে যে ওকেতে চাপ দিলে এবং আনগ্রুপ করলে সবগুলো আলাদা আলাদা হয়ে যাবে, তখন আপনি এগুলোকে আলাদা আলাদা ডিজাইন দিতে পারবেন। ওকে, এখন আমরা এটাকে ফন্টটা সিলেক্ট করে দিলাম, সিলেক্ট করে দিয়ে কালারটা সিলেক্ট করে দিই, আমরা একটু লম্বা করে নেব, নিয়ে এখানে নিচে একটি স্ট্রোক দিয়ে দেব, স্ট্রোকটি কালার দিলাম 1.5 দেব, 1.5। ওকে, গ্রুপ থেকে ইফেক্ট থেকে আর থেকে এটা পরিমাণ মতো আর করে নিই সামথিং। ওকে, এটাকে ধরে নিয়ে নিচে নামিয়ে নিয়ে আসি, মোটরসাইকেল এই ফন্টটিকে সিলেক্ট করে দেই, টাইপ থেকে আপার ক্যাশ, কালার সিলেক্ট করলাম, এটাকে নিয়ে আসলাম পরিমাণ মতন, এটা আউটলাইন আর করে দেব আর একটু কম। ওকে, এটার সাথে এটা একটু অ্যালাইনমেন্ট করে দিলাম, দুইটা ঠিক আছে। এখন দুইটাকে একসাথে ধরে দুইটাকে এক্সপ্যান্ড করে দিই, আমরা দুইটাকে গ্রুপ করে নিচে নিয়ে আসি, এখন এটার সাথে এটাকে অ্যালাইনমেন্ট করে দেব। ওকে, নিচে নিয়ে আসি, একটু ছুঁই রাখলাম, তারপরে এটাকে আমরা বসিয়ে দিতে পারি রেঞ্জটাকে কালার করে নিয়ে এখন ট্রান্সফর্ম, রিফ্লেক্ট, কপি। ওকে, গ্রুপ, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নেন, এই প্লেসে আমরা বসিয়ে দেব। তার আগে আমরা একটা রোলার নেব, রোলারটি নিয়ে আমরা দেখব যে লেখার সাথে এটার সাথে ঠিক আছে কিনা। ঠিক আছে, তাহলে এদিকটা ঠিক আছে, সব দিকই ঠিক আছে। এটাকে টার্গেট করে আমরা জেন্ডার করব, তাহলে এটাকে একটু বড় করে এই সাইডটাকে নিয়ে আসি, এটার সাথে একটু মিশিয়ে দেব। ওকে, মিশিয়ে দিলাম, একটু বড় করে দেই, একটু টাইনে লম্বা করে দেব। ওকে, সেম এদিকে একটা নিয়ে আসি, সেম প্লেসে বসে গেছে, ঠিক আছে। এখন এটাকে আমরা এই ফন্টটিকে দিয়ে দেব, সিলেক্ট করব, ফন্ট কালারটি সিলেক্ট করে দেই, এখানে গেলাম, এটাকে ক্রিয়েট আউটলাইন, একটু নিচে আপার ইফেক্ট দেব, আর থেকে ডাউন এইটা দেব, তাহলে ঠিক আছে। এখন ওকে, ঠিক আছে, আমরা এটাকে রেফারেন্স করব, দেন পাথ, অফসেট পাথ কমিয়ে দিলাম জাস্ট 1 pt,
অন পিটে রাখলাম অ্যান্ড করে দিয়ে কেটে নিয়ে এটার উপরে এখানে যে ফন্ট অ্যান্ড ব্ল্যাক তাহলে একটু ফুটিয়ে উঠলো, এটা ফুটে উঠলো। যদি ফুটে না ওঠে তাহলে আমরা আরেকটা কাজ করতে পারি, যেন এখানে ধরে নিয়ে এখানে একটা ব্রাশ নেব, ব্রাশটা একটু সাইজ বড় করে নেব, দেন ব্ল্যাক কালার রেখে আমরা একটু কালো করে দিতে পারি। এটা ব্ল্যাকে মুছে ফেলে এবং কি হোয়াইটে এটাকে লেখাটি হয়, এটা তো আপনারা জানেন, তারপরও বললাম, যাই হোক সমস্যা নেই। আপার ক্যাশ চেঞ্জ ক্যাশ আপার ক্যাশ, ওকে। দেন এটাকে প্লেস করব, এটাকে আমরা ব্ল্যাক কালার রাখতে পারি, ওকে। একটু চাপিয়ে দেব, চাপিয়ে দিয়ে সিলেক্ট এলিমেন্ট ইফেক্ট আর ওকে দিয়ে আমরা এটাকে নিচে নিয়ে আসতে পারি। যদি পরিমাণ মতন ঠিক থাকে তাহলে আমরা এই অবস্থায় রেখে দেব। পরিমাণ মতন ঠিক আছে, তারপরে একটু কাস্টমাইজ করে নেই, একটু কমিয়ে নেই, ওকে। ঠিক আছে, এখন ঠিক আছে, রেখে দেই, আমরা এই অবস্থায় রেখে দিই, সমস্যা নেই। এটাকে আমরা চাইলে কন্ট্রোল আর চেপে এখানে লেখাটাকে একটু 20-এর মতন একটু ফাঁকা করে দিলাম, একটু সুন্দর লাগবে। দেন কি এটা আউটলাইন, ওকে। এক্সপান্ড করে দিই আমরা, এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করে দিলে লেখাটা ভেঙে যায়, ভালো হয়। আচ্ছা ঠিক আছে, তারপরে আমরা এটাকে প্লেস করব, ইয়েলো কালার দিলাম, ক্যাশ আপার ক্যাশ, ওকে। দেন এই পজিশনে নিয়ে যেয়ে এটাকে আমরা ইফেক্টে যাব, আপার দেব, পজিশন ঠিক আছে। আমরা এখন একটু চাপিয়ে দেব, দেখতে সুন্দর লাগবে, ধরে অ্যালাইনমেন্ট করে নিই, অ্যালাইনমেন্ট ওকে ঠিক আছে। এটা পরে এখানে আমরা এটা পরে বসাবো, এটাকে নিয়ে আসে এটাকে আপার ক্যাশ করে দেই, টাইপ ক্যাশ আপার ক্যাশ, এটাকে অনেক বড় করে দিয়ে প্লেস করবো আমরা, এটাকে সম্পূর্ণ করে বড় করে কিট আউটলাইন করে দেই, বড় করে প্লেস করি। কিন্তু এই রোলারের বাইরে আমরা নেব না ডিজাইনটি, এটাকে একটু জুম করে দেখে দিয়ে বসিয়ে দিলাম, ওকে। বসিয়ে দেওয়ার পরে এটাকে আমরা এখানে কেটে 2 ভাগ করে দেব। তার জন্য আমরা একটি শেপ নিলাম, শেপ নিয়ে এটাকে আলাদা কালার করে দিই প্রথমে, জানি এটা বোঝা যায়। দেন এটার মাঝখানে অ্যালাইন করে মিডলে থাকবে শেপটি, মিডলে রাখলাম, ওকে। ওকে, এই দুইটাকে ধরে তার আগে এটাকে কাট করে নেই, এটাকে Ctrl+8 ইউনাইট প্লাস Ctrl+8 চাপলাম, প্লাস এ ফন্ট, দুইটাকে সিলেক্ট করে রেখে অল্টার চেপে ধরে এটাকে করলাম, এক্সপান্ড করে দিলাম, দেন কেটে গেল। এখন এই লেখাটাকে ফন্ট চেঞ্জ করে দেব, এই মিডলে প্লেস করে দেব, গেট আউটলাইন মিডলে প্লেস করে দিলাম, একটু বড় করে দেই, ওকে বড় করে দিয়েছি। এখন এই দুইটাকে কালারটি চেঞ্জ করে দেব, কালারটি চেঞ্জ করে দেওয়া হলো। এই গিয়ারটিকে আমরা সেম কালারটি করে দেব, দেন ওকে, এটিকে বসিয়ে দিয়ে এদিকে একটু বড় করে বা একটু ছোট করে আপনার যেভাবে খুশি বসিয়ে দিন, ফাঁকাটা যেন একটু কম দেখা যায়, এটাকে চেষ্টা করবেন ওই সাইজটা রাখার জন্য, দেন ওকে।
এখন এদিকে একটু মিটারটা দুটোটা একটা সাইডে রয়ে গেছে, আমরা এটাকে ট্রান্সফর্ম রিপ্লেট করে দিলাম, তাহলে দুইটা 2 মিটারের কাঠাটি বোঝা যাচ্ছে। তারপরে স্টার বসিয়ে দেবো এই ফাঁকা স্পেসে। দেন এটাকে কালার সিলেক্ট করে দিই আমরা, এই কালারটা সিলেক্ট করে দিলাম, এখানে একটা, এই ওয়াইয়ের নিচে একটা, এটাকে ধরলাম, গ্রুপ করলাম, সেম পজিশনে নিয়ে এই দুইটাকে এখানে রেখে দিলাম। ওকে, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ।